কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ, বড় বড় গর্তে জলাবদ্ধতা। ধীরে ধীরে পরিণত হচ্ছে গ্রামীণ কাদামাটির রাস্তায়। ঝুঁকি নিয়ে যান চলাচলে প্রায় ঘটছে দুর্ঘটনা। শরীয়তপুর ঢাকা সড়কের ২৭ কিলোমিটার এলাকার এমন বেহাল দশা। এলাকাবাসীর অভিযোগ, ২ লেনের সড়কটি হওয়ার কথা থাকলেও কোথাও কোথাও ১২ ফুট, আবার কোথাও ১৫ ফুট পর্যন্ত। এতে দুটি গাড়ি ওভারটেক করা কষ্টসাধ্য। ২ বছরের মধ্যে সড়কের কাজ শেষ করে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে ৬ বছর, অথচ কাজ হয়নি ৫০ ভাগও। চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে এমপি, মন্ত্রী, সচিব, সড়ক বিভাগ, জেলা প্রশাসন সহ গত ৬ বছর ধরে সড়কের এলাকা পরিদর্শনের মধ্য দিয়ে দায়িত্ব শেষ করেছেন। আমাদের এই পদ্মা সেতু থেকে শরীয়তপুর যে সড়কটা, আমরা আজকে ১০ বছর ধরে অনেক কষ্টে আছি। রোড এত খারাপ, গাড়ি চলতে পারে না, মাঝে মাঝে বড় বড় গাত্তা। আমরা অনেক কষ্টে আছি। আমরা সরকারের কাছে আমাকে এটাই দাবি, আমাকে এই রোডটা যাতে দ্রুতভাবে করে দেয়। একটা বাস আসলে আর একটা অটো সাইড দিতে পারে না, ওই অটো অনেক সময় এই খাদের মধ্যে পড়ে যায়। অগণিত ঘটনা প্রতিদিনই ঘটতেছে। বাংলাদেশ সরকারের কাছে এবং বর্তমান প্রশাসনের কাছে যে আমাদের জরুরি ভিত্তিতে যেন শরীয়তপুর রাস্তাটা আমাদেরকে মেরামত করে দেয়। তবে সড়কের বাকি কাজ যথাসময়ে সমাপ্ত করতে এবার মাঠে নামলেন নবনিযুক্ত জেলা প্রশাসক। আগামী ২০২৬ সালের জুনের মধ্যে কাজ শেষ করার আশা তার। তবে সড়ক বিভাগ বলছে ৬৫ থেকে ৭৫ ভাগ পর্যন্ত কাজ শেষ হয়েছে। যেটুকু কাজ বাকি ওই জমি আমরা এখনো বুঝে পাইনি ১ নম্বর প্যাকেজে। আর ৩ নম্বর প্যাকেজ তো বললামই, তারা দেরিতে শুরু করেছে। তো ঠিকাদার গাফিলতি না, ৩ নম্বর প্যাকেজে তো আসলে এখনও সময় আছে। তো আমি এই বললাম যে সময়ের মধ্যে ঠিকাদার কাজ শেষ করবে। যে জমি যদি সব বুঝে পাওয়া যায় পুরাটাই কাজ শেষ করবে। পুরো প্রজেক্টের হিসাব করলে কাজের পার্সেন্টেজ 65 to 70%। এটার যে অধিগ্রহণের কাজ হয়েছে এটা বিভিন্ন কেসে বিভক্ত। আমরা কিন্তু দেখেছি যে আসলে অনেকগুলো কেসই কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি, অধিগ্রহণের কাজ কমপ্লিটেড, আর কয়েকটা কাজ চলমান আছে। আর ২-১টা কেসে যেটাতে আমাদের হয়তো দেখা গেছে ৮ ধারার নোটিশ জারি হবে, কোনোটাতে আমরা ক্ষতিপূরণের টাকা দিচ্ছি, কোনোটা কেস এস্টিমেট করে চলে গিয়েছি মন্ত্রণালয়ে, অনুমোদন হয়ে আসবে। তো এইরকম ২-১টা কেস আছে, তো সেইগুলো আমরা সমাধান করে অচিরেই এগুলো ওনাদেরকে বুঝিয়ে দিব। ৩টি প্যাকেজে শরীয়তপুর সদর থেকে নাওডোবা গোল চত্বর পর্যন্ত সড়কটি নির্মাণ ও সংস্কারে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪১ কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর।